আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একদম অন্যরকম একটা ব্লগ। তো ব্লগটা কি হতে চলেছে পুরোটা দেখলেই বুঝতে পারবে। বাসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথাও একটা ঘুরতে যেতে চলেছি, কিন্তু কোথায় সেটা জানতে হলে পুরোটা দেখতে হবে। তো চলো। দুটো চিপস কিনে নিয়েছি, বাস দাঁড়িয়েছে এই ধাবাতে। তো চলো আবার বাসে ওঠা যাক। বাস দাঁড়িয়েছিল কোলাঘাটে, আর আমি নিজেকে দেখতে পেয়ে একটু আয়নায় গিয়ে কেত মেরে নিলাম। তো চলো আবারও দেখতে থাকো। পুরো বাস এখন ফাঁকা, বাড়ি যাবে। যেহেতু আমাদের গাড়িটা বিকেলের দিকে ছেড়েছিল, তাই রাত্রে আমাদের এটা টিফিন দিয়েছিল। আর 1:20 বাজে, তখন সবাই বাসে ঘুমোচ্ছে, কিন্তু স্টিল না আমি ক্যামেরা নিয়ে বসে আছি। মানে হঠাৎ করেই দেখলাম কোথাও উড়িয়া ভাষায় কিছু লেখা, তো আমি ভাবলাম হয়তো উড়িষ্যা ঢুকে গেছি। তো এখন গেস করতে পারছো কোথায় আছি। তো টোল ট্যাক্স আমরা ক্রস করলাম, এবং টোল ট্যাক্স ক্রস করেই আমাদের ফার্স্ট লোকেশন ছিল নন্দনকানন। তো এখন নন্দনকাননে ঢুকে গেছি, একদম নন্দনকাননের সামনেই ছিলাম। তো স্নান টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি নন্দনকানন যাওয়ার জন্য। তো এই যে দেখো, এটাই ছিল আমার ফার্স্ট লুক। তো তারপর নন্দনকানন ঢুকে গেছি এখন, এবং নন্দনকাননে গিয়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রচুর পরিমাণ পশু পাখি, যেটা সচরাচর বাইরে দেখা যায় না। অনেক চিড়িয়াখানাতেই এগুলো দেখা যায় না। নন্দনকানন অ্যাকচুয়ালি চিড়িয়াখানা। তো এখানেতে প্রচুর বাঘ দেখেছি বিভিন্ন রকমের, আর কুমির যে কত দেখেছি তা তো গুণে শেষ করতে পারিনি। এছাড়াও বিভিন্ন পশু পাখি দেখেছি। আর এই ডাইনোসরের সামনে একটু কেত মেরে নিলাম, তারপরেতে চলে গেলাম সাপেদের সেকশানে। তো কিছু কিছু তোমাদের সাথে জীবজন্তু শেয়ার করছি, সবটা তো শেয়ার করা পসিবল হচ্ছে না। তো তোমরা গেলে অবশ্যই নন্দনকানন ফার্স্ট ভিজিট করো। তো আমি গেছিলাম বর্ধমান থেকে, সেহেতু ফার্স্ট লোকেশন আমাদের নন্দনকানন পড়েছিল। তো এই যে দেখো কত বিষধর সাপ ছিল এখানেতে, আর এগুলো সমস্তটাই ঘেরা ছিল, যেটা কখনোই ক্ষতি করবে না তোমাদের। আর প্রচুর হরিণ দেখেছি, এবং এখন চলে এসেছি এক্সিস্ট করে, বেরিয়ে চলে এসেছি, এবং খাওয়া দাওয়া করে আবারও গাড়িতে উঠে যাচ্ছি। এবং সেকেন্ড লোকেশন ছিল দুটো পাহাড়। আর এই যে দেখো, বাস আমাদের এখন ছেড়ে দিয়েছে, আর আমরা নন্দনকানন ক্রস করে যাচ্ছি উদয়গিরি এবং খণ্ডগিরি। অনেক অনেক জায়গায় নবলগিরি দিয়েছে, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। এটা হচ্ছে উদয়গিরি এবং খণ্ডগিরি ছিল নেক্সট দুটো পাহাড়। তো এখানের এরিয়াটা এত বড় ছিল, মানে এই চিড়িয়াখানার এরিয়াটা এত বড় ছিল যে একদিনে হেঁটে সম্ভব নয় শেষ করা। তো যাই হোক, তারপরেতে আমরা চলে এসেছি উদয়গিরি এবং খণ্ডগিরিতে। ফার্স্ট ছিল উদয়গিরি। উদয়গিরির মানে চারিদিকে তো ওয়াও ওয়াও জাস্ট। আর কি বলবো, উদয়গিরি থেকে খণ্ডগিরিতে দেখতে খুব সুন্দর লাগছিলো, আবার খণ্ডগিরি থেকে উদয়গিরিকে দেখতে খুব সুন্দর লাগছিলো। আর উপরে উঠে এয়ারপোর্টটা দেখতে পাচ্ছিলাম চারিদিকে, যেখানে চারিদিকে একদম মাস্ত ওয়েদার, শুধু বাগানবিলাস ফুল। ওহো, এই গুহাতে চলো ঢুকি, কি আছে। আমি তো এখানে একা ঢুকবো, ঢুকলাম, এটা এরকম। তো পুরো একা একা দারুণ লাগছে এখানটা, সাংঘাতিক সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, মাস্ত ওয়েদার। চলো, এখানেও কিছু একটা আছে, জানি না এখানটা বন্ধ কেন, বাট কিছু তো আছে। এক্ষুনি উল্টে যেতাম। এখানটাও একটা গুহা আছে। আমি এটা এখন উদয়গিরিতে আছি, আর ওই দিকে আছে খণ্ডগিরি। আমি এতটুকু পাহাড়ে উঠে, পাহাড় না টিলাতে উঠেই আমি ফিদা। আমি জানি না, আমাকে পাহাড়ে নিয়ে গেলে হয়তো আমি পাগলই হয়ে যাবো। তো চলো ওইটা একবার ঘুরে দেখা যাক। ঠিক এরকম ভাবে বাঁদরগুলো বসে থাকে। চলো উঠি ওপরে, দিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। ওদিক থেকে দেখিয়েছিলাম এদিকটা, এখন এদিক থেকে ওই দিকটা। উপরের মন্দিরে কি আছে বল। বিধ্বস্ত অবস্থা।
ফার্স্ট যেটা দেখলে তোমরা উদয়গিরি ছিল এবং এটা খণ্ডগিরি। খণ্ডগিরিতে প্রচুর বৌদ্ধ মূর্তি ছিল, বুদ্ধদেবের বিভিন্ন রকমের মূর্তি ছিল, বসে দাঁড়িয়ে মানে বিভিন্ন রকমের মূর্তি ছিল। তো এই যে দেখো আরও একটা বৌদ্ধ মন্দির, এখানে প্রচুর 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 বৌদ্ধ মূর্তি ছিল এবং এগুলোকে সমস্ত ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। এটা ওয়াকিং ডিস্টেন্সে ছিল, খুব বেশি হলে 3 মিনিট। তোমরা গেলে কখনোই টোটো করবে না, ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিট। আমরা ভেবেছিলাম অনেকটা, তাই টোটো করে গেছিলাম, কিন্তু আসার সময় হেঁটেই ফিরেছি। তারপরে বাস আমাদের আবার ছেড়ে দিল আর নেক্সট লোকেশন ছিল আমাদের উড়িষ্যার ভুবনেশ্বর মন্দির। এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারিনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।